বাবা কি নোংরা নোংরা লাইভ, চারিদিকে কি নোংরা নোংরা লাইভ দেখছি গো। মন টনগুলো একেবারে মানে কি বলবো, ঘেন্নায় ভরে যাচ্ছে। এরা মানুষ? হ্যাঁ, এরা মানুষ? কারো বাড়ির বউ, কারো বাড়ির মেয়ে, কারোর বাড়ির ছেলে, কারোর বাবা, কারোর স্বামী মনে হয় না। এগুলোকে দেখলে মনে হয় না, এগুলোকে দেখলে মনে হয় ডাস্টবিন থেকে মানে উঠে আসে যে পোকা, ছোট ছোট পোকা দেখবে অনেকদিন ধরে কোনো খাবার ফেলে রাখবে বা কোনো নোংরা মানে জিনিসপত্র ফেলে রাখবে, তার মধ্যে দেখবে সাদা সাদা ছোট ছোট পোকা হয়ে যায়। আমার মনে হয় এরা এই পোকার থেকেও ঘৃণ্য কোনো জিনিস, এই নোংরা লাইভ করে যেগুলো, লাইভের মধ্যে যে নোংরা ভাষা ইউজ হয় সেগুলো কারোর চোখে পড়ে না। হ্যাঁ, কোথায় বেচু খেচু মেচু ফেচু না করে সবার আগে উচিত হচ্ছে নোংরা কথা বলা বন্ধ করা। লাইভের মধ্যে বসে বসে, ভিডিওর মধ্যে বসে বসে নোংরা কথা বলা বন্ধ করা উচিত, আমার মনে হয় এটা। তো চলো বন্ধুরা, চলে এসেছি আজকে কিছু কথা বলার জন্য। সত্যি ভীষণ মাথাটা গরম হয়ে গেছে আজকে না, কাল থেকেই হয়ে রয়েছে। তো ভিডিওটা আজকে করতে বসলাম, মানে এত জঘন্য কিছু মানুষ এই ওয়াইটিতে হয়েছে না, মানে কি বলবো একেবারে। এরা যেমন কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, তেমন কুরুচিপূর্ণ এদের মনোভাব, তেমন এদের স্বভাব চরিত্র সবটাই। তো কাদের নিয়ে কথা বলতে এসেছি, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো যেটা নিয়ে বলতে এলাম, কাদের নিয়ে কথা বলতে এসেছি, ঐতিহাসিক সব লাইভ। বাপরে বাপ, যে লাইভের আগা মাথা মুন্ডু কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, শুধু নোংরামো ছাড়া আর কিছু পাওয়া যায় না। থ্রেডনিং, নোংরামো, কাউকে এই গাধি, কাউকে ওই, কাউকে মরকট, কাউকে ওই সেই তাই, শুধু নোংরামো ছাড়া আর কিছু হয় না। সত্যি কথা বলতে এখানে আর কিছু হচ্ছে না এখন। কিন্তু যারা দায়িত্ব নিয়েছে ওয়াইটিকে পরিষ্কার করার জন্য, তাদের চোখে তাদের কানে কি এই নোংরা লাইভগুলো যায় না? তারা এখন একদম বেস্ট। উফ বাবা, ও হচ্ছে দারুণ বলেছো, এ হচ্ছে দারুণ সুন্দর কথা বলছো, তোমাকে নিয়ে পরে বলছি, আই লাভ ইউ, সাই লাভ ইউ, ওই সেই তাই সবই তো শুনছি। কিন্তু এই নোংরা কথাগুলো কি কারোর চোখে কানে যাচ্ছে না? আমাদের যাচ্ছে ভাই, যা দেখছি তাই নিয়ে প্রতিবাদ করব। সমন মামন ওসব নিয়ে ভয় পাওয়ার এখন আর দিন নেই। কারণ কি বলতো, কারণ আমি দেখেছি, শুনেছি, তাই বলেছি। তো সমন আসবে কোথা থেকে? যে উকিল সমনটা লিখবে তাকেও তো আবার অন্য সমনালাও তো মানে অন্য উকিলও জিজ্ঞেস করবে যে আপনি যে পাঠালেন একে পাঠালেন কি কারণে, এনার দোষটা কোথায়? মানে যদি আমার বাড়িতেই কোনো সমন আসে, তাহলে তো আমার উকিলও কে জিজ্ঞেস করবে না যে আপনি যে সমনটা পাঠিয়েছেন, আপনি এনাকে পাঠিয়েছেন কেন, এনার দোষ কোথায়? এটা সবার ফার্স্ট কিন্তু উত্তর দিতে হবে প্রত্যেকটা মানুষকে সমন পাঠানোর আগে। আমি এটা ধরুন করে সমন পাঠিয়ে দিলাম, বা আমি একটা লোককে নিয়ে নিন্দা করে দিলাম, আমি একটা লোকের নামে গিয়ে বলে বসলাম, হবে না, ওসব হয় না কখনো। এই যে নোংরা নোংরা লাইভগুলো হয়, আর এই নোংরা নোংরা কথাবার্তাগুলো লাইভের মধ্যে বসে আলোচনা হয়, হ্যাঁ হ্যাঁ এই করে হাসাহাসি হয়, সেগুলো কানে যাচ্ছে না। সেগুলো খুব সুন্দর হয়ে যাচ্ছে, অথচ আমরা বেচুকে নিয়ে কথা বললে আমরা খারাপ হয়ে যাচ্ছি, আমরা গামলাকে নিয়ে কথা বললে খারাপ হয়ে যাচ্ছি, নাম বলা যাবে না, বাপ বলা যাবে না, দাদা বলা যাবে না, ঠাকুরদা বলা যাবে না, এই নিয়ে ভয় 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 আমাদের কাটাতে হচ্ছে। কেন, কি জন্য? আমি তো অবাক হয়ে গেলাম, কালকে একটা লাইভ দেখলাম, বাবা, রানী চুনা রানীর লাইভ। বাগো মা, সেটা কোনো লাইভ হলো? এত নোংরা, এটা কোনো টপিক হতে পারে? একটা মেয়ে মানুষ, তুমি একটা মেয়ে মানুষ, এই লাইভের মধ্যে প্রচুর ছেলেও থাকে, নোংরা নোংরা কুরুচিকর মন্তব্য করা কিছু ছেলেও ওখানে বসে থাকে। কি আনন্দ পায় ওরা এই নোংরা নোংরা আলোচনাগুলো করে। তো আমি আজকে ওই লাইভটা নিয়েই কিছু কথাবার্তা বলছি। আর সীমার লাইভ থেকে এসে তো কিছু শুনলাম, বাপরে বাপ, সে যে কি শুনলাম সে আর বলার মতো না। তো আমি সীমার লাইভ নিয়ে আলোচনা করতে চাই না, কারণ সেখানে আবার বড় বড় ব্যাপার স্যাপার আছে, আমি সেটা নিয়ে বলতে চাই না। তবে কুরুচিপূর্ণ কথাবার্তা শুনে খুব খারাপ লাগলো, কারণ সীমার লাইভের মধ্যে রেকর্ডিংটা শোনাচ্ছিল, আর সেটা আমি শুনলাম হচ্ছে আরেকজনের লাইভ থেকে, মানে ভিডিও থেকে। আমি সীমার লাইভে যাই না, আমি কারোর লাইভেই খুব একটা যাই না, দু একজন ছাড়া। তো বাকি যে মানে লাইভগুলো হয় না, অতিরিক্ত কুরুচিপূর্ণ লাইভ হয়। আজকে বলতে বাধ্যই হচ্ছি, যা হবে হবে, ভয়ের কিছু নেই। তো যা দেখেছি, যা শুনেছি, তাই নিয়ে কথা বলছি। একটা মানুষের সায়া এবং সায়ার নিচ নিয়ে কেউ কোনো মহিলা এইরকম নোংরা নোংরা কথা বলতে পারে, সাথে সব কটা ছেলে বসে বসে, ছি ছি ছাড়া কিছু বলার নেই এখানে, ছি, জাস্ট ছি। আমি মানে ভেবে পাই না যে এরা কি করে বসে বসে এই সমস্ত কথাবার্তা ঘরের মধ্যে বসে বসে আলোচনা করে। আসলে কি বলতো, এদের তো মানে নিজেদের লাজ লজ্জা বলে কোনো কিছু নেই। প্রথম কথা হচ্ছে নিজের লজ্জা, সেটা মোটে নেই থাকলে এই ধরনের আলোচনা মুখ থেকে বের করতে পারতো না। শিক্ষা দীক্ষা ওসব তো অনেক দূরের ব্যাপার, ওসব অনেক দূরের ব্যাপার। পুঁথিগত শিক্ষা সব নয় তো। আর এদের পুঁথিগত শিক্ষাও আদৌ আছে কিনা সেটাও সত্যি মুখের ভাষা দেখলে বোঝা যায় যে এদের সত্যি আছে কিনা। হ্যাঁ, কোনো একজন ওখানে কমেন্ট করেছে সায়ার নিচে ওই সেটা, আমি বলতেও আমার নিজের মুখে বাঁধছে কথাগুলো, যে এরা তাই নিয়ে আবার কি হাসাহাসি, ওইখানে ওই হয়, ওখানে সেই হয়, যাই বলো ওই সেই তাই। ছি, জাস্ট ছি ছাড়া কিছু বলার ছিল না। সত্যি এরা এলো কোথা থেকে? হ্যাঁ, এরা কোনোদিন ভালো একটা ভিডিও করেছে? কাউকে নিয়ে একটা ভালো ভিডিও দেখেছো এদের মধ্যে? না, নেই। এই গ্রুপটা টোটালি যে যারা এই নোংরা নোংরা লাইভ আর নোংরা নোংরা ভিডিও করে, তাদের মধ্যে আমি দেখিনি আজ পর্যন্ত কোনো একটা ভালো বিষয় নিয়ে ভিডিও আছে এদের।
এই যে আজকে একটা মেয়ের স্বামী অসুস্থ অবস্থায় পয়সার অভাবে চিকিৎসার অভাবে ঘরে শুয়ে শুয়ে মারা যাচ্ছে, ওই আজকে দেখলাম না তুই এত যাদের মুখ, এত যারা নোংরা কথা বলে একেবারে নিজেদেরকে একেবারে রাজারানি করে তুলেছে একেবারে ওয়াইটির, কই তারা একটা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে যে না আমরা আমাদের তরফ থেকে ওর হাতে এতগুলো টাকা তুলে দিয়ে এলাম বা একটা ভিডিও করলাম সামান্যতম। নেই, এদের মধ্যে সেই সবগুলো নেই। থাকলেও সেটা লোক দেখানো, একটা কন্টেন্ট, এর বাইরে ওদের কিছু নেই। একটা বাচ্চা যার 16 কোটি টাকার একটা ইনজেকশনের প্রয়োজন, কোথায় 100টা টাকা পাঠিয়ে দিয়ে বলি তো যে না আমি ওর জন্য 100টা টাকা পাঠালাম বা আমি কিছু সাহায্য করলাম, এসব নেই। ওরা কোথায় কে সায়া তুলে ফেলছে, সায়ার তলার ওই সায়ার তলার তাই, এইসব নিয়ে আলোচনা করে রঙ্গলীলা মাচায় বসে বসে এখানে। ছি, সবার আগে এদেরকে ওয়াইটি থেকে বার করে দেওয়া উচিত, এদের লাইভগুলোকে ব্যান করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। কই এগুলো তো হচ্ছে না, এগুলো তো দেখছি না কোনো সময় চোখ কান কারুর যাচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি। ওয়াইটি পরিষ্কার করতে গেলে সবার আগে নোংরাগুলোকে তাড়ানো উচিত। যারা নোংরা ভাষায় আলোচনা করে, হাসাহাসি করে, খিস্তি দিয়ে নোংরা কথা বলে, তাদেরকে আগে তাড়িয়ে দেওয়া উচিত। এখন তারাই সর্বা হয়ে গেছে, বাহ আমরা হয়ে গেছি খারাপ। আমাদের মুখের ভাষা এত খারাপ এখনো পর্যন্ত হয়নি, ভবিষ্যতেও কোনোদিন হবে না। যে ভাষায় এরা কথা বলে, বাবারে বাবা, এরা কোনো মানুষের পর্যায়ে পড়ে? মানে আমি তো বুঝতে পারি না এরা কি করে মানে এইগুলো আনন্দ উপভোগ করার মতন জিনিস। একটা মহিলা হয়ে একটা মহিলার শরীরের গোপন অঙ্গ নিয়ে আলোচনা করে হাসাহাসি নোংরা নোংরা কথা বলতে পারে, তারা কোনোদিন সৎ ভদ্র চরিত্রের মহিলা হতে পারে বলে আমি একদম মনে করি না। কারণ আমি তো চোখের ওপর দেখে এসেছি ঢলানিগিরিটা, এর গায়ে ওর গায়ে তার গায়ে পড়ে যাওয়াটা আমি চোখের ওপর দেখে এসেছি। যতই আমি সোমাবুড়ি হই না কেন, সত্যিটা সত্যিই বলে এসেছি, সারা জীবন বলবো। ভিউজ কম হলেও আমার কোনো আপত্তি নেই, কারণ ওই নোংরা ছায়া তুলে, জামা খুলে, গেঞ্জি তুলে ওরকম ভিডিও তো আজ পর্যন্ত করিনি, করবোও না। সেজন্য বলার অধিকারটা আমার আছে। আমি যদি ওই কাজগুলো করতাম আমি বলতাম না, তখন সাপোর্ট করতাম। আরে বাবা দারুণ বলেছো তো, দারুণ বলেছো তো চুনচুনি মা, চুনচুনি মাসি, খুব সুন্দর কথা বলেছো তো, হাসতাম, আনন্দ উপভোগ করতাম। ওই লাইভে যারা যারা ওখানে বসে মজা নিচ্ছিল তাদের মধ্যে কিছু পুরুষও ছিল, তাদের ভাষা তাদের কথা আমার লাইভে এসে যা নোংরামো করতো, আমরা এখানে যা আলোচনা করতাম তাই গিয়ে ওই লাইভে, দুটো লাইভে একসাথে চালু হতো, সেই লাইভে গিয়ে নোংরা নোংরা কথা বলতো। আবার ওখান থেকে বুদ্ধিবার্তা নিয়ে এসে আমার লাইভে নোংরামো করতো। প্রতি কটাকে ব্লক করে দিতাম, প্রতি কটাকে ব্লক করে দিতাম। কই আমি তো সেইগুলোকে নিয়ে মজা আনন্দ উপভোগ করতাম না? আমি যদি প্রশ্রয় না দিই, কারো ক্ষমতা আছে সেখানে সেই সমস্ত করার? হ্যাঁ, কেউ কারোর ভালো লাগতে পারে, এই কথাটা লাইভের মধ্যে কেউ বলতে পারে যে আন্টি আমার না ওকে খুব ভালো লাগে, বা দিদা আমার ওকে খুব ভালো লাগে, যেটা আমার লাইভে মাঝে মধ্যেই হয়। কিন্তু কখনো আমরা সেটা কেউ প্রশ্রয় দিই না। আমরা সরাসরি তাকে বলি যে দাই এটা কোনো প্রেম পীড়িতের জায়গা নয়, ম্যাট্রিমোনিয়াল সাইট নয় যেখানে আমি তোমাদের ভালোবাসা তৈরি করে দেবো, বিয়ে থা দিয়ে দেবো, সম্বন্ধ দেখবো, এটা সেই সাইট নয়। এইখানেও আমি এই কথাগুলো বলি আমার লাইভে বসে। আর দেখো এদের, দেখো সে যে গুজে একেবারে মানে কি বলবো, এমন সাজগোজ দিয়ে বসে এমন ভাবে ভিডিও বানায়, তোমাদেরকে তো তোমরা তো সবাই জানো। তো এই নোংরাগুলোকে আগে আমার মনে হয় সবার আগে মুখটা বন্ধ করা উচিত। সেই বেলা কোনো রকম কোনো মানে স্টেপ নেওয়ার প্রয়োজন বোধ হচ্ছে বলে আমি মনে করছি না, বা শুনিও নি এখনো পর্যন্ত যে এই ধরনের কথাবার্তা বলে লাইভ করা বা ভিডিও করা যাবে না। কোথায় কার নাম ধরে ভিডিও করতে পারবো না, কোথায় কার বাবার নাম তুলে কথা বলতে পারবো না, সেগুলোর জন্য আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই যে নোংরামোগুলো হয়, আমি জানি না সেগুলোতে বেশ এন্টারটেন হয় কিনা, আমি জানি না, আমি বুঝতে পারি না। একটা লাইভ একটা মানে দেখলাম আমি, মানে নাম বলতে আমার অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে ওই বাহিনীর একজনের, মেন বাহিনীর যে দুজন আছে তার মধ্যে একজনের নাম আমি করতে চাই না ওদের নাম। তো তার ভিডিওতে দেখলাম যে সীমাদির লাইভের কথাগুলো রেকর্ডিংটা একটু তোমরা মন দিয়ে শোনো, এটা হচ্ছে টাইটেলটা। তো সেইটা আমি একটু চালিয়ে দেখলাম যে দেখি কি রেকর্ডিং, কি শুনছি, কি কি বৃত্তান্ত হয়েছে শুনছি। ওরে রাম 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 রাম, ছি 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 ছি, সেখানে একটা ছেলের মুখে যে ভাষাগুলো শুনলাম, আমার মনে হয় না যে তার ভিডিওটা দ্বিতীয় দিন আর ওয়াইটিতে কেউ দেখুক বা শুনুক। তার মুখটা বন্ধ করা যায় না? তাদের এই নোংরামোগুলো বন্ধ হবে না? না তারা এখন খুব ফর্মে আছে, না তারা এখন সব ফর্মে আছে, তাদের সব প্রচুর ভিউজ, প্রচুর সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে এই নোংরা কথাগুলো বলার জন্য। আর এইভাবে যদি আমরা ভিডিও করতাম তাহলে বোধহয় আমাদের এতদিনে গড়ার ধরে দাঁড়িয়ে থাকতে হতো, কি না বাজে ভাষায় আপনি ভিডিও করেছেন, আপনি নোংরা ভাষা ইউজ করেছেন। আর এইগুলো তাহলে কি হচ্ছে, এইগুলো তাহলে কি হচ্ছে, এইগুলো সাহস পাচ্ছে কি করে যে এই রকম ভাষায় অন্য কোনো মহিলাকে আক্রমণ করার, অন্য কোনো মহিলার গোপন অঙ্গ নিয়ে কথা বলার? আমি তো শুনলাম সেই লাইভটা, রেকর্ডিংটা আমি শুনছিলাম, তুলে দিয়েছে বাহিনীর একজন প্রধান মেন কাণ্ডারীদের মধ্যে একজন, সে একটা ভিডিও দিয়েছে, দেখলাম যে সীমাদির লাইভে কি সীমাদিও তো একটা রেকর্ডিংই তুলে শোনাচ্ছিল, আমি তো সেটাই শুনলাম। তো সেখানের ভাষাগুলো যারা তোমরা শোনোনি তারা আমার মনে হয় শুনতে যেও না, নিজেদের কান গরম হয়ে যাবে এইসব ভাষা শুনলে পরে। অথচ এইসব ভাষা নিয়ে কোনো পাবন্দি নাই,
কি অদ্ভুত তাই না? অথচ আমরা একটা নাম বলতে গেলে পর্যন্ত ভয় পাচ্ছি, বাবা আমার বাড়িতে সমন চলে আসবে, কোর্ট কেস হয়েছে, এই হচ্ছে সেই হচ্ছে। তাহলে সেখানে যদি এরকম হয় তাহলে এগুলো কেন বন্ধ হয় না? হ্যাঁ, এগুলো কেন বন্ধ হয় না? একটা মেয়ে ছেলে হয়ে একটা মেয়ে ছেলের নোংরা গোপন অঙ্গ নিয়ে হাসাহাসি করছে, তাদের মুখগুলো কেন বন্ধ হচ্ছে না? আমার কথা এটাই। আমার সবার কাছে একটাই বক্তব্য যে নোংরা ভাষাটা বন্ধ করা কি যায় না? নিজেদের চরিত্রগুলো নিজেরা কি করো সারাদিন, সেটা তোমাদের এই ভিডিওর ভাষা শুনলেই বোঝা যায় তোমাদের মন মানসিকতাটা কতটা নীচ, কতটা জঘন্য, আর কোন রুচি সম্পন্ন মহিলা পুরুষ তোমরা। একদম পরিষ্কার বলছি, তোমরা অতিরিক্ত নীচ, নোংরা, মানে কীট। একদম বললাম না, নর্দমার নোংরা, ডাস্টবিনের নোংরা অনেকদিন পড়ে থাকলে ছোট ছোট পোকামাকড় হয়। এমনকি মানুষের শরীরের মধ্যেও ওই পোকাগুলো হয় যখন তার কোথাও ঘা হয়। তোমাদের শরীরগুলো সব পচে গেছে এবং তোমাদের মুখ দিয়ে এখন সেই পোকাগুলো বেরিয়ে আসছে, যার জন্য তোমাদের মুখের ভাষাগুলো এইরকম। আমার লাইফটাকে সে প্রতিদিন নষ্ট করে দিত এই চুনার লাইফ থেকে গিয়ে নোংরা নোংরা ছেলে মেয়েগুলো। সেগুলো আমি ভুলে গেছি? একদম বলিনি। ফোমাবুড়ি 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 করে আমার দিন মানে হারাম করে দিয়েছিল এরা, শয়তানের জাতগুলো। কি নোংরা ভাষা এদের, আর সেগুলো নিয়ে হাসাহাসি হচ্ছে। হ্যাঁ, ছি 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 ছি, লজ্জা করে না একটা মহিলা হয়ে একটা মহিলার গোপন অঙ্গ নিয়ে কথা বলতে? হ্যাঁ, খুব রগে কথা বলতে ভালো লাগে না? ওই রগে বিষয়টা নিয়ে সারাদিন কাটায় যারা, তাদের ভালো লাগে এগুলো শুনতে, আমাদের ভালো লাগে না। কিন্তু দুঃখের বিষয় আমাদের শুনতে হয়। তখন মনে হয় যে এদের মুখটা কেন আগে বন্ধ হয় না, এদের উপরে কেন কোনো রকম কেস করা যায় না। বুঝতে পারি, সবটাই বুঝতে পারি, কিন্তু বলতে গেলে না নিজের মনের মানে একটা ইয়ে হয় যে এদেরকে উত্তর দিতে গেলে এদের স্টাইলে গিয়ে কথা বলতে হবে, কিন্তু সেটা আমরা পারি না। আমরা যারা এর এগেনস্টে ভিডিও করব তারা কখনো এত নোংরায় নেমে ভিডিও করিনি। না দীপ্তিদি করেছে, না রিম্পা করেছে, না ইপসিতা করেছে, না আমার তো প্রশ্নই ছেড়ে দাও। কখনো এরকম নোংরা ভাষা দিয়ে কোনোদিন কোনো লাইভ আমরা করিনি, কোনোদিন কোনো ভিডিও আমরা করিনি। যে ভাষায় এরা কথা বলে, যারা এখন একেবারে প্রচারের আলোয় একেবারে পঞ্চমুখ হয়ে রয়েছে কেউ কেউ, কে কি জন্য আমি কিন্তু কাউকে নাম করিনি, মেনশনও করিনি। তো সেখানে দাঁড়িয়ে আমি শুধু একটাই কথা বলতে চাই, এই নোংরা ভিডিওগুলো, এই নোংরা লাইভগুলো কেন প্রতিবাদ হয় না? কি করে করার সাহস পায় এরা? হ্যাঁ, কি করে করার সাহস পায়? সত্যি আমি অবাক হয়ে যাই এদের কথাবার্তাগুলো শুনলে। এরা মানুষ? ছি।